সম্মানিত ভাইয়েরা, আহত হয়েছে লাখো লাখো তরুণ যুবক, সাধারণ মানুষ, আলিম উলামা এই আন্দোলনে একাকার হয়ে গিয়েছিলেন। আল্লাহু আকবার। আমরা তাদের সকলের কাছে যেতে পারিনি বলে দুঃখিত, কিন্তু আমরা আমাদের স্থানীয় সবগুলা সংগঠনকে বলেছি, যেখানেই আহতের সন্ধান পাবেন সেখানেই চলে যান, ওর কপালে চুমু দেন, ওর জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে শিফার নিয়ামত দান করেন, সে যেন সুস্থ হয়ে উঠে এই জাতির জন্য আবার লড়াই করতে পারে। আমি হাসপাতালে গিয়েছি, হাত নাই পা নাই, জিজ্ঞেস করেছি তোমার অনুভূতিকে, বলে যে আমি খুব খুশি। আমি বলি কেন তুমি খুশি? ওই আমার দেশ স্বাধীন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি জিজ্ঞেস করেছি বাকি জিন্দেগি তোমাকে তো সতর্ক হয়ে চলতে হবে, বলে যে প্রয়োজনে আবার লড়াই করব, এক হাত চলে গেছে আরেক হাত দেওয়ার জন্য প্রস্তুত আছি। স্যালুট, ওদেরকে সালাম জানাই, আল্লাহ এদের ইজ্জত বৃদ্ধি করে দিন। এইরকম সন্তানেরা যে মায়ের গর্ভে জন্ম নিয়েছে সেই মা অবশ্যই সৌভাগ্যবান মা, আমরা সেই মায়ের জন্যও দোয়া করি। সম্মানিত বন্ধুগণ, দুঃখের কাহিনী, শহীদ পরিবারের কাছে যখন যাই দুঃখ ধরে রাখতে পারি না। একজন একটু আজানের জবাব দেবেন। আমি রাজশাহীতে গেলাম, একটা তরুণী মেয়ে, তার শাশুড়ি এবং পরিবারের সদস্যরা তার নিয়ে আমার সামনে আসলেন। সে বিয়ের হয়েছে 1 বছর, স্বামী রিক্সা চালাতেন, এই আন্দোলনে তিনি শাহাদত বরণ করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? সে কেঁদে দিয়ে বলল, আপনি আমাকে মা বলেছেন, আমি শান্তি পেলাম, কিন্তু আমার গর্ভের সন্তানের কি হবে? আমার গর্ভে তো 6 মাসের সন্তান। সে চোখে অন্ধকার দেখছে। আমি তাকে বললাম, আল্লাহ আছে, আর আজকে থেকে তোমার সন্তানের আমরা হচ্ছি অংশীদার। এই সন্তান জন্ম নেও, একটা সুস্থ সন্তান হিসেবে আমরা দোয়া করি। ছেলে হোক মেয়ে হোক, যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে, এই বেড়ে ওঠা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামের। তোমারও পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামের। আমি কথা বলেছি ঠিকই, কিন্তু আমি কি তার স্বামী ফিরিয়ে দিতে পারবো? ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, তার মুখে যখন জবান ফুটবে, সে কি বাবা ডাকার কাউকে পাবে? যখন দেখবে তার মতো সন্তানেরা কাউকে বাবা ডাকে, কাউকে চাচা ডাকে, তখন সে চাচা পাবে, কিন্তু বাবা তো পাবে না। ঠিক ঢাকার সাইনবোর্ড এলাকায় এক মহিলা, তিনি ওই সমস্ত গুলাগুলির দৃশ্য দেখার জন্য জানালায় একটু মুখ বাড়িয়েছিলেন। আকাশ থেকে ছুড়া গুলা এসে তার বুক এফোড় ওফোড় দিয়ে তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। তার 2 মাসের সন্তান, স্বামী গার্মেন্টস কর্মী, গরিব মানুষ। আমরা বলেছি আমরাও আপনার পরিবারের সদস্য এবং আপনি এখন থেকে আমাদের পরিবারের সদস্য। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু পৌঁছতে পারছি আল্লাহর উপর ভরসা করে আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমরা সরকার নই, কিন্তু আমরা সরকারের চাইতেও যিনি বড়, যার হাতে সমস্ত কুওয়াত, সমস্ত ভান্ডার, নিয়ামতের ভান্ডার, আমরা তার উপর ভরসা রাখি।